একসময় একটা পুরানো ছাগল ছিল, তার 7টি বাচ্চা ছিল। তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন। সে বনে যাচ্ছিল, দুপুরের খাবারের জন্য গুল্ম এবং ডাল নিয়ে আসছিল। তিনি তার সমস্ত বাচ্চাদের ডেকেছিলেন এবং দুষ্ট নেকড়ে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন। সে প্রায়শই ভান করে, তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন। বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে। পুরানো ছাগল শান্তভাবে রওনা। অল্প সময় কেটে গেল, হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত, কিন্তু রুক্ষ স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নেকড়ে। তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয়, তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র, যার অর্থ এটি একটি নেকড়ে। তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিল। তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে। তিনি বাড়ি ফিরে এলেন, দরজা কুপকাত এবং একটি পাতলা স্বরে কিডস জিজ্ঞাসাটি ওপেন করলেন। নেকড়ে জানালার পা রেখেছিল এবং অপেক্ষা করে। বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয়, সাদা ছিল, যার অর্থ এটি একটি নেকড়ে। অতঃপর নেকড়ে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল। নেকড়ে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল। ভিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পাটি জানালায় রেখে নক করলেন। তারা বাচ্চাদের দেখেছিল যে পাটি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা। তারা দরজা খুলল, কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল। তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করলো। একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল, অন্যটি বিছানায়, তৃতীয় চুলার উপরে, চতুর্থটি রান্নাঘরে, পঞ্চমটি পায়খানাতে, ষষ্ঠটি ডুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে। কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল, তার চোয়াল খুলেছিল এবং একে একে গ্রাস করেছিল। কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না, সবচেয়ে কনিষ্ঠ, যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন। তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল। সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড়ল। শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল। ওখানে কি দেখেছিল? দরজা প্রশস্ত ছিল। টেবিল, চেয়ার, বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল, ওয়াশবেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল, বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। আমি তাদের নামে ডেকেছিলাম, কিন্তু কেউ উত্তর দেয়নি। তিনি ঘড়ির কাঁটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল। তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকড়ে এসে সবাইকে খেয়ে ফেলল। ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল। অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটল। তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকড়ে গাছের কাছে শুয়ে শুয়েছিল, যাতে ডাল কাঁপছে। তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার খোলা পেটে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে। তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল। তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাঁচি, একটি সূচ এবং সুতো আনতে বললেন। এরপরে ছাগলটি নেকড়েদের পেট কাঁচি দিয়ে কাটল এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠল। 6টি, এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি। কি আনন্দ ছিল! তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো। তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় নেকড়েটিকে পাঠ শেখানো ভালো লাগবে। তারা পাথর টানল এবং নেকড়েদের পেটে ভরিয়ে তুলল। একটি পুরানো ছাগল তার পেট সেলাই করেছে, কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি, এমনকি কখনো সরেনি। নেকড়ে ঘুমিয়ে গেল, তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে কূপ থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সবেমাত্র কূপের নিকটে গেলেন, জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনল। 7টি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে। এভাবেই তারা দুষ্ট নেকড়েকে একটি পাঠ শিখিয়েছিল। একসময় এক ধূর্ত ও নেশাবাদী শিয়াল একটি ঘন জঙ্গলে বাস করত। তিনি সকলকে প্রতারণা করেছিলেন, তাই কোনো প্রাণী তার উপর বিশ্বাস করে না এবং তার সাথে বন্ধুত্ব করতে চায় না। শীঘ্রই শিয়াল একা হয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং সে তার প্রতিবেশী ফ্রেন্ডকে ডিনারে আমন্ত্রণ জানায়। প্রথমে
ক্রেন অস্বীকার করেছিল, স্মরণ করে যে শিয়ালের উপর নির্ভর করা যায় না। তবে শিয়াল তাকে বুঝিয়ে বললেন, তাকে বাদ দিয়ে কোনো প্রাণী তার সাথে বন্ধুত্ব করতে চায় না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিয়াল তাকে সেরা বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ক্রেন এই আমন্ত্রণটি দেখে খুশি হয়েছিল এবং কিছুক্ষণ পরে দেখার জন্য গেল। শিয়ালের তৈরি স্যুপটি খুব সুগন্ধযুক্ত ছিল। টেবিল সেট করার পরে সে খাবারটি বড় প্লেটে ছিটিয়ে দেয়। শিয়াল ক্রেনটিকে টেবিলে নিমন্ত্রণ করলো এবং আনন্দে তার স্যুপ খেতে শুরু করলো। তবে ক্রেনটি এ জাতীয় ফ্ল্যাট ডিশ থেকে স্বাদ নিতে পারল না। তিনি ব্যর্থ হয়ে প্লেটে তার চোটা বেঁধে ফেললেন এবং শেষ পর্যন্ত খিদে পেয়ে গেলেন। শৃগালটি তার প্রতি খুব অমনোযোগী হয়েছে এই ভেবে ক্রেন খারাপ হয়ে গেল। তবে তিনি তার বাড়িতে অতিথি ছিলেন, তাই তিনি নিজের বিরক্তি নিয়ে কিছু বলেননি। ইতিমধ্যে শিয়াল শেষ ড্রপে স্যুপটি শেষ করেছে। ক্রেনটি ছাড়তে চলেছে দেখে তিনি অবিশ্বাসে জিজ্ঞাসা করলেন যে তিনি রাতের খাবারটি পছন্দ করেন কিনা। ক্রেন বিনয়ের সাথে সাথে বিদায় জানালো এবং ক্ষুধার্ত ও মন খারাপ করে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে ক্রেন শিয়ালকে একটি ভালো পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। সে তার বান্ধবীর কাছে গিয়ে বিনীতভাবে তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল। লিসা অফারটি নিয়ে খুব খুশি হয়েছিল এবং রাজি হয়েছিল। নৈশভোজ প্রস্তুত করার পরে ক্রেন নিজের এবং শিয়ালের জন্য দুটি লম্বা এবং সরু জগ বের করলো। তিনি টেবিল সেট করলেন এবং খাবারটি জগতে রেখে দিলেন। এই সময়ের মধ্যে শিয়াল এসেছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। ক্রেনটি অতিথিকে টেবিলে আমন্ত্রণ জানিয়েছিল এবং বন্ধুরা রাতের খাবারের দিকে এগিয়ে গেল। শিয়াল একটি সংকীর্ণ জাগ থেকে খাওয়ার চেষ্টা করেছিল, তবে কিছুই এলো না, কারণ পাত্রটি খুব সরু ছিল। এদিকে ক্রেনটি তার দীর্ঘ চঞ্চুটি দিয়ে স্বাচ্ছন্দ্যে খেয়েছে। তিনি শেষ করার পরে শিয়ালটি খেতে ব্যর্থ চেষ্টা করছে। ক্রেন জিজ্ঞাসা করল যে সে রাতের খাবারটি পছন্দ করে, কিন্তু শিয়াল জবাব দিয়েছিল যে জগটি খুব সংকীর্ণ এবং দীর্ঘ, যে কারণে তিনি কিছু খেতে পারেন না। ক্রেন একই রকম উত্তর আশা করছিল। ওয়াজ তিনি শিয়ালকে মনে করিয়ে দিলেন যে তিনি তার বাড়ির ক্ষুধার্ত রেখেছিলেন, কারণ প্লেটটি খুব সমতল ছিল, এবং তারপরে সে তার ভুল বুঝতে পেরেছিল। সে লজ্জা পেয়েছিল যে সে তার প্রতিবেশীর প্রতি এতটা অমনোযোগী ছিল। লিসা ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি ভাবতেও পারেন না যে তিনি এই জাতীয় প্লেট থেকে খেতে পারবেন না। ক্রেন তাকে ক্ষমা করে দিয়েছিল এবং এরপরে তাদের পার্থক্য মনে রাখা দরকার, এই বলে তিনি একটি বড় প্লেট এনেছিলেন যা থেকে অতিথি সহজেই তার ডিনার খেতে পারে। বিদায় নেওয়ার সময় হলে শিয়াল একটি ধারণা পেল। তিনি ক্রেনকে তার একটি জগটি তার বাড়িতে নিয়ে যেতে বললেন যাতে তিনি শিয়ালের সাথে সহজেই খেতে পারেন। প্রতিবেশী এই ধারণা পছন্দ করেছে। তিনি শিয়ালের প্রশংসা করে বলেছিলেন যে যদি সে তার ধূর্ততা এবং চতুরতা ভালো কাজের জন্য ব্যবহার করে, তবে তার অনেক বন্ধুবান্ধব হবে। শিয়াল এবং ক্রেন আনন্দে হেসেছিল। তারা তখন থেকেই সেরা বন্ধু ছিল। কিছুক্ষণ পরে গরম দেশগুলিতে যাওয়ার আগে ক্রেনটি তার প্রতিবেশীকে বিদায় জানায়। একা রেখে শিয়াল বিরক্ত হয়ে গেল, তবে সে কখনোই ক্রেনের কথা ভুলেনি। সেই থেকে শিয়াল কেবল নিজের সম্পর্কে চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে বনের অন্যান্য প্রাণীদের মধ্যে প্রকৃত বন্ধুবান্ধবকে খুঁজে পেল।